শুধুমাত্র ইউটিউব ফেসবুক করার কারণে গাড়ি মালিক আমাকে বাদ দিয়ে দিল। হে গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর ডি ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো ব্লগটা খুবই ইম্পর্টেন্ট। আমি বাড়ি আছি, আর আমি যে গাড়িটা চালাতাম সে গাড়িটা আজ থেকে আর ডিউটি যাব না আর কি। গাড়ি মালিক আমাকে বাতিল করে দিয়েছে, রিজেকশন, বাদ। খুবই আনন্দের বিষয়, বিশেষ করে তোমরা যারা চাইছিলে না যে আমি আর গাড়ি চালাই, তাদের জন্য বিশেষ করে। তো আমি ভিডিও করাতে, ইউটিউব ফেসবুকে ভিডিও করাতে অনেকে বিরক্তিবোধ, তো তাদের জন্যই খুশির খবর যে গাড়ি থেকে আমাকে নামিয়ে দিয়েছে। তোমরা সেলিব্রেট করো, কেক কাটো, আনন্দ করো। তো যাই হোক, গাড়ি মালিক আমাকে নামিয়ে দিয়েছে তার একটাই কারণ, আমি এই ইউটিউব ফেসবুকের ভিডিও বানাই। তো গত দুদিন আগে তো একটা ভিডিও আমি ছেড়েছিলাম। রানিসা মোড়ের আশপাশে এক জায়গা বালি লোডিং হয়। তো বালিটা লোডিং হয় ওখানে কোনো ঘাট না, ওখানে একটা পার্কিংয়ের ভিতর লোডিং হয়। তো লোডিং হওয়ার আগে ওখানকার যে ম্যানেজার ছিল, যারা লোডিং দেয়, তাদের পারমিশন নিয়ে কিন্তু আমি বালিটা লোডিংয়ের যে ভিডিও সেটা করি। তো পরে এগুলো দেখাতে আমার গাড়ি মালিককে অনেকে অনেক রকম কথা বলে যে তোর গাড়ি নবান্নই নিয়ে চলে যাবে, তোর গাড়ি এই হবে ওই হবে হ্যান ত্যান বলে আমার গাড়ির মালিককে ভারী করে দেয়। তো আমার গাড়ি মালিক হঠাৎ ফোন করে বলছে যে গতকাল সন্ধ্যেবেলায় যে তোমার আর গাড়ি চালাতে হবে না, তুমি কাল থেকে এসো না, তুমি অন্য গাড়ি দেখে নাও। আমি ঠিক আছে, কোনো ব্যাপার না। তো যাই হোক, এই কাজগুলো যারা করেছে খুবই ভালো করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কাজটা করার জন্য। তো আমার গাড়ি মালিক, একটা দুঃখের বিষয় যে আমার গাড়ি মালিক একবারও আমার কাছ থেকে শুনলো না বা আমার কাছ থেকে জানতে চাইলো না যে ভিডিওটা কোথা থেকে করেছো, কেন করেছো, কি কারো কাছে পারমিশন নিয়েছো। এটা কিন্তু আমার গাড়ি মালিক জানে না। আমি যেখানেই যাই, যে জায়গায় যাই, আগে পারমিশন নিই যে ভিডিওটা করব কি না, তারপরে কিন্তু ভিডিওটা আমি আপলোড করি। তো ওখানে গিয়েছিলাম, ওখানে পারমিশন নিয়েই তারপরে আপলোড করেছি। আমি অতটা বোকা নাই। ইউটিউব করি তো অনেকের হিংসা হয়, রাগ হয়। তো আজ থেকে অনেকে ঠান্ডা, যেহেতু আমি গাড়ি থেকে নেমে গেছি। গাড়ির ড্রাইভার যতক্ষণ হয়েছি, লাইসেন্সটা আমি শুধু একটা গাড়ি মালিকের জন্য বানাইনি, ঠিক আছে? ড্রাইভারদেরও গাড়ির অভাব নেই, আমাকে নামিয়ে দিয়েছে, অন্য গাড়িতে উঠবো, ঠিক আছে? তো একটাই খারাপ লাগছে, গাড়িটা গত 15-16 দিন একভাবে কাজ হলো, প্রত্যেক দিন যেতে পারিনি, যতটুখানি গেছি তো ছিলাম। তো যাই হোক, তো একটা দিন, 15 দিনের ভিতরে একটা দিনও বলিনি যে তুমি তো আজ 15 দিন বসে আছো, তা তোমার 15 দিনে কি খাচ্ছ, কোথা থেকে কি হচ্ছে, তা 200 টাকা দেবো। কোনো দিন একবারও বলিনি যে একটা টাকা দিই। আজ পরের কথা শুনে নামিয়ে দিল, ঠিক আছে? ভীষণ খারাপ লাগছে আমার যে এইভাবে গাড়ি থেকে নামিয়ে দেবে, আমি আদৌ বুঝতে পারিনি। শুধুমাত্র একটাই কারণ, আমি ফেসবুক করি, আমি ইউটিউব করি। তা আমি গত 1 বছর 2-2.5 মাস হলো আমি এই ইউটিউব ফেসবুক করছি। তা আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, সেই প্ল্যাটফর্মটা তো আমি এর জন্য নষ্ট করে দিতে পারি না, না? অনলাইনে ইউটিউব ফেসবুকে একটা পজিশান তৈরি করতে গেলে অনেকটাই সময় লাগে, অনেকটা ধৈর্য, অনেকটা কষ্ট। নর্মাল আমরা যেসব কাজ করি তার থেকেও কিন্তু অনেক কষ্ট। তো এইটাই আমার তোমাদের বলার ছিল যে আজকে গাড়ির জন্য, গাড়িতে ভিডিও করার জন্য আমি আমার কর্ম মানে আমাকে ছেড়ে দিল, আমাকে বাদ দিয়ে দিল গাড়ি মালিক। তো এই বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, সেই ভিডিওটা তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখো। আর যতক্ষণ আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, আমি তো ওখানকার পারমিশন নিয়েছি। এরপরেও নেক্সট টাইম যখনই যাব, তা আমি ওখানকার কিভাবে পথ নির্দেশ, কিভাবে যেতে হয়, ওখানে বেশি গাড়ি লোড হতো না, 18 থেকে 20টা লোড হতো, কুইক লোড হয়ে যেত। তা আমি চেষ্টা করব যাতে ওখানে আরও গাড়ি বাড়ানো যায়।
আমি নেক্সট টাইম যখনই যাব ওখানকার অ্যাড্রেসটা দিয়ে দেবো এবং ওখানকার লোকেদের সঙ্গে কথা বলে দেবো। আমার তো কথা হয়ে গেছে, অসুবিধা নেই, যাতে ওখানে আরও 2-4টে গাড়ি যায় এই ব্যবস্থা করব। তো যাই হোক, যা হওয়ার হয়ে গেছে, কী আর করা যাবে। একটা নতুন সন্ধানে এবার বেরোতে হবে অন্য গাড়ির খোঁজে। অলরেডি আমার 2টো গাড়ি খোঁজ হয়ে গেছে, কিন্তু এখান থেকে অনেকটা দূর যেতে হবে। দেখি এখানে কোনো গাড়ি, এখানে আরেকটা গাড়ি আছে 16 জায়গা গাড়ি, সেই গাড়িতে আবার হেলপারই যেতে হবে। তো দেখছি এখানে পাশাপাশি হেলপারই যাব না অতটা দূরে যাব। খড়দার ওইদিকে গাড়িটা কথা হয়েছে, দেখি এখন কি হয়। যেটাই হয়, যে গাড়িতেই যাই অবশ্যই তোমাদের জানাবো। আর ভিডিও তো আমি দেবো, গাড়ির থেকেই দেবো। কে কটা গাড়ি, মানে আমি গাড়ি থেকেই ভিডিও দেবো, কটা গাড়ি থেকে আমাকে তাড়াতে পারে আমি দেখব, কটা গাড়ি থেকে আমাকে তাড়াতে পারে দেখব। আর তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজ আমাকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, এইটুকুনি সাপোর্ট করো যাতে ভবিষ্যতে আমিও একটা গাড়ি নিতে পারিস, ওদের যেন দেখাতে পারি। ভবিষ্যতে এইটুকুনি আশা রাখি, যাতে আমারও একটা গাড়ি হয়। হবে ইনশাল্লাহ, আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে, আল্লাহর উপরে। আল্লাহই সব। আল্লাহ যদি রাজি থাকে বান্দায় কিচ্ছু করতে পারবে না। একটা কথাই আমি বলবো, আল্লাহর উপরে বান্দা যেতে পারবে না। আজ আমাকে নামিয়ে দিয়েছে, দিক না, কোনো অসুবিধা নেই। আমি তো প্রথমেই বললাম, তোমরা সেলিব্রেট করো যারা যারা আমার গাড়ি থেকে নামানোর ব্যবস্থা করেছো। খুব সুন্দর পরিবেশন এটা গাড়ি থেকে নামানোর। আমার গাড়ি মালিক আমাকে ডাইরেক্ট ফোন করেনি, মানে একজন ফোন করেছে গাড়ি মালিককে, কনফারেন্সে কল করেছে একজন, কনফারেন্সে কল করে তারপরে লাইনে নিয়েছে। এই তোর গাড়ি নবান্নই ধরা পড়বে, এই হবে ওই হবে। আরে চুরির মাল বিক্রি হয় না ওখানে নাকি? 19-20 হাজার টাকা দিয়ে মাল আমরা চুরির মাল কিনতে যাই? তাহলে চুরির মাল যদি কিনতে যেতাম সে ব্যাপার, আমি কি চোরাই জিনিস দেখাচ্ছি? ওরা যতক্ষণ বলছে যে তুমি ভিডিও করতে পারো, ওদের কাছে একটাই প্রবলেম, ওদের কাছে প্রবলেম হলো যে তোমরা তো 1200-এর গাড়ি 18-20টা গাড়ি আসো, তা তুমি যদি ভিডিও দাও, তোমার ভিডিও হয়তো আরও 5-7টা গাড়ি বাড়লে তোমাদেরই একটু অসুবিধা হবে, লোডিং টাইমটা বেড়ে যাবে। কুইক লোড যেটা হতো ভোরের মধ্যে গাড়িগুলো লোড হয়ে যেত, সেটা হয়তো দুপুর পর্যন্ত হবে। এইটাই ব্যাপার, ওদের কোনো অসুবিধা নেই। আমি বুঝতে পারছি না এদের কি অসুবিধা। লাস্টে আমায় বাধ্য, ওই মানে যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়েছে। সেই ভিডিওটার ডিলিট করে তার যে অংশ, যেখানকার অংশ, অবশ্যই ওই ভিডিওর ওই অংশটা আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো, যে কোন অংশটা থেকে কোন কিসের জন্য আমাকে গাড়ির থেকে নামিয়ে দিয়েছে, সেটা অবশ্যই তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই দেখে আমায় বলবে। আগে কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের প্রয়োজন কিনা। অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবে, প্রত্যেকে লাইক করবে এবং প্রত্যেকে শেয়ার করবে। তো তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ স্বাভাবিক থেকো। আর অবশ্যই আমাকে কমেন্ট করো যে এই বিষয়ে, মানে গাড়ি থেকে নামিয়ে দিল, দোষটা আমার কি দোষটা ওদের, আমি কি ইউটিউব চ্যানেল ফেসবুক করে কি ভুল করেছি, এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো।